আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে সালাম শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। আমার শরীরটা একটু সুবিধার না, বেশ ভালো রকম ঠান্ডা লেগেছে, এখন কাশি চলছে। আমি সংক্ষেপে কয়েকটা কথা। প্রথম কথা হচ্ছে আমাদের সাবেক এমপি খালেক পিএসসি মহোদয় বাঞ্ছারামপুরবাসী, উনি যতদিন আছেন তার অভিভাবকত্ব অনুযায়ী আমরা এগিয়ে যাব। অনেকে এমপি কে কি সেটার বিষয় না, বিষয়টা হচ্ছে আমাদের সবার প্রিয় এই বাঞ্ছারামপুরে সর্বস্তরে জনপ্রিয় হিসেবে বছর ধরে কাজ করছেন। আমরা আগামী দিনেও তার যে অভিজ্ঞতা, তার যে অভিভাবকত্ব, তার যে ভালোবাসা, সেই সবকিছুর সাথে একসাথে থেকে বাঞ্ছারামপুরে। এখন যে কথাটা সব জায়গায় বলছি, আপনাদেরও বলি যে আমরা একটা সুযোগ পেয়েছি। সুযোগটা কি? যে আমরা যুগপৎ ধারা আন্দোলন করেছিলাম, বিএনপি গণসংহতি আন্দোলন সহ 39টি দল, সরকার ও শাসন ব্যবস্থা বদল, সরকারের বদল পতন ঘটেছে। এখন শাসন ব্যবস্থা বদলের জন্য জুলাই জাতীয় সনদ হয়েছে, সেটাকে অনুমোদন করার জন্য গণভোট এবং জাতীয় নির্বাচন সামনে। 12 তারিখে গণভোটে হ্যাঁ বলে জুলাই জাতীয় সনদকে আপনারা অনুমোদন করেন, আর আগামী জাতীয় সংসদকে ক্ষমতা দেন যাতে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আমরা সংবিধান সংস্কার করি। এই জন্য আগামী জাতীয় সংসদ হবে জাতীয় সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদ। সেইখানে 300 জন প্রতিনিধি নির্বাচিত হবেন সারা দেশ থেকে। আমরা যুগপৎ আন্দোলন কিন্তু এমনি এমনি করিনি, শুধুমাত্র সরকার পক্ষে 31 দফা দেশের রাষ্ট্র ব্যবস্থা সংস্কার, মেরামত, রূপান্তরের একটা লক্ষ্য নিয়ে নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করেছি। কাজেই বিএনপি গণসংহতি সহ এই যে যুগপৎ ধারার জোট, এই জোটই আগামী জাতীয় নির্বাচনে সরকার গঠন করবে, সংখ্যাগরিষ্ঠতা পাবে, এই বিশ্বাস আমরা। এখন বিএনপির নেতৃত্বে যদি যুগপৎ জোটের সরকার হয়, বাঞ্ছারামপুরে যুগপৎ জোটের প্রার্থী হিসেবে মাতলা মার্কা প্রতিদ্বন্দ্বিতা করছে। এখানে তো ধানের শীষ নাই, তাহলে এখানে পাতলাই ধানের শীষ, এখানে প্রার্থী যুগপথের প্রার্থী। এইখানে যদি পাতলা মার্কা জয়লাভ করে, যুগপৎ জোটের প্রার্থী জয়লাভ করে, তাহলে আগামী দিনে যদি বিএনপির নেতৃত্বে যুগপৎ জোটের সরকার হয়, তাহলে আমরা বাঞ্ছারামপুরের দাবিগুলো সরকারের কাছে অনেক শক্তভাবে তুলে ধরতে পারবো না? এই সুযোগটা আমাদের কাজে লাগানো দরকার। এই সুযোগটা সবসময় নাও আসতে পারে, এবং এই সুযোগটা যদি আমরা কাজে লাগাই, তাহলে আমরা একটা উন্নত, নিরাপদ বাঞ্ছারামপুরের ভিত তৈরি করতে পারবো। আমরা অনেক কিছু করতে পারি। আমি অত বিস্তারে এখানে বলছি না, গলার জোর নাই, বিভিন্ন জায়গায় বক্তব্য রেখেছি। এখন তো ইউটিউবেও সব পাওয়া যায়, আপনারা কথা শুনবেন।